অর্গাজম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্গাজম যদি সঠিকভাবে না হয়ে থাকে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বা স্ত্রীদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে যদি অর্গাজম সঠিকভাবে না হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সহবাসটি বেশ কষ্টদায়ক হয়ে থাকে। একটা সুন্দর সুস্থ যৌন জীবনের জন্য নারী পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্গাজম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভকামনা দিয়ে শুরু করছি। খুব পরিচিত একটি বিষয় হলো অর্গাজম। অর্গাজম নিয়ে অনেকের মাঝে বিভিন্ন রকমের কৌতূহলের প্রশ্ন রয়েছে। বিশেষ করে অনেকেই মনে করে থাকেন যে মেয়েদের কি আসলেই অর্গাজম সম্ভব, বা সেটি কিভাবে হয় থাকে। হ্যাঁ, আজকে কথা বলবো মহিলাদের অর্গাজম নিয়ে, অর্থাৎ নারীর অর্গাজম নিয়ে। প্রথমেই জানতে হবে বা বুঝতে হবে অর্গাজম কি। অর্গাজম মূলত যৌন তৃপ্তির সর্বোচ্চ পর্যায়, অর্থাৎ যে সময় নারী বা পুরুষ বা উভয়ই সবচেয়ে বেশি যৌন সুখ লাভ করে বা যৌন আনন্দ উপভোগ করে, সেই সময়ই অর্গাজম। অনেকে মনে করে থাকেন যে পুরুষের তুলনায় নারীর অর্গাজম কম, কিংবা পুরুষের তুলনায় নারীর ক্ষেত্রে অর্গাজম পৌঁছানো বা অর্গাজমে যাওয়া অনেক বেশি কষ্টকর বা বিভ্রান্তিকর একটা জটিল প্রক্রিয়া। একটা সময় মনে করা হতো যে অর্গাজম শুধুমাত্র পুরুষদেরই হয়ে থাকে, কিংবা এ কারণে দেখা যেত যে মহিলাদের বা নারীদের যৌন তৃপ্তি বা যৌন আবেগ কিংবা যৌন অনুভূতি বা যৌন উত্তেজনা, এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হতো না। কিন্তু জানেন কি, অর্গাজম নারী পুরুষ উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটি সুস্থ, সুন্দর, স্বাভাবিক যৌন জীবনের জন্য অর্গাজম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে যে সেক্স মানেই হলো পেনিসের ইরেকশন এবং পেনিস পেনেট্রেশন। অর্থাৎ বেশিরভাগ মানুষই মনে করে থাকেন যে সবচেয়ে বেশি যৌন তৃপ্তি তখনই পাওয়া যায় যখন পুরুষ লিঙ্গের উত্থান হবে এবং সেই লিঙ্গ যোনিপথে প্রবেশ করানো হবে। এটা একটা ভ্রান্ত ধারণা। আসলে অর্গাজম যেহেতু সবচেয়ে বেশি যৌন তৃপ্তির সময়কে বোঝানো হয়েছে, এর সাথে কিন্তু লিঙ্গ উত্থান বা যোনিপথে লিঙ্গ প্রবেশ এটার সাথে সম্পর্ক নয়। বরং সম্পর্ক হচ্ছে যে একজন নারী বা একজন পুরুষ, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে সবাই জানে থাকে যে অর্গাজম খুব সহজ, বা পুরুষদের ক্ষেত্রে অর্গাজমটা খুব পরিচিত। কিন্তু নারীর ক্ষেত্রেও যে অর্গাজম সম্ভব বা অর্গাজম প্রয়োজন, এই বিষয়টি অনেকের মধ্যে অজানা রয়েছে। পুরুষদের ক্ষেত্রে যেমন খুব সহজেই, বিশেষ করে পুরুষের যে জননাঙ্গ রয়েছে তার মধ্যে রয়েছে পেনিস। পেনিস যেহেতু বাহির থেকে দৃশ্যমান এবং এটা স্পর্শ করা যায়, যার কারণে পুরুষদের ক্ষেত্রে অর্গাজমটা কিছুটা সহজ হয়ে থাকে। একইভাবে কিন্তু নারীদের ক্ষেত্রে নারীর যে জননাঙ্গ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্লাইটোরিস, ভালভা, ল্যাবিয়া মেজুরা এবং মাইনোরা। পুরুষের ক্ষেত্রে যেমন পেনিসের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা তৃপ্তি থাকে এবং ফলে অর্গাজমটা সহজ হয়ে যায়, স্ত্রীদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে ক্লাইটোরিসে সবচেয়ে বেশি যৌন উত্তেজনা থাকে এবং এর ফলে কিন্তু যৌন সুখ বা অর্গাজমটা সহজ হয়ে থাকে। অর্থাৎ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে অর্গাজম অত্যন্ত জরুরি এবং মহিলাদের জন্যও এটা অনেক বেশি জরুরি। অর্গাজম যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে হচ্ছে শারীরিক যে সম্পর্ক রয়েছে বা মেলামেশা যা রয়েছে বা সহবাসের ক্ষেত্রে কি হতে পারে, যে একজন নারীর জীবনে সেটা কিন্তু একটু অস্বস্তিকর হতে পারে বা কষ্টদায়ক হতে পারে, এবং যার ফলে এই বিষয়টি তখন কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে তার ব্যক্তিগত জীবনে একটা প্রভাব পড়বে এবং দাম্পত্য জীবনেও কিন্তু একটা কলহের তৈরি হয়ে যাবে। অর্থাৎ অর্গাজম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্গাজম যদি সঠিকভাবে না হয়ে থাকে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বা স্ত্রীদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে যদি অর্গাজম সঠিকভাবে না হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সহবাসটি বেশ কষ্টদায়ক হয়ে থাকে। এটা সুন্দর সুস্থ যৌন জীবনের জন্য নারী পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে অর্গাজম।